আজকে আমরা টাস্ক অ্যান্ড স্কেডিউলিং নিয়ে কাজ করব। তো টাস্ক অ্যান্ড স্কেডিউলিং হলো যে কোনো একটা ইভেন্ট, কোনো একটা অ্যাকশন, কোনো একটা কমান্ড নির্দিষ্ট সময়ের পর অটোমেটিকভাবে কাজ করবে এমন আর কি। অর্থাৎ আমরা একটা টাস্ক স্কেডিউল করে রাখবো, নির্দিষ্ট সময় পর ওই টাস্কটা এক্সিকিউট হবে। যেমন আমরা এখানে লিখে রাখলাম যে আমাদের সিস্টেমে লোকাল হোস্ট পিএইচপি, আমাদের ডাটাবেজে যেসব ইউজার, অর্থাৎ আমাদের সিস্টেমে যেসব ইউজার গত 7 দিন যাবত লগ ইন করেনি, তাদের কাছে আমরা একটা ইমেল পাঠাবো। কিন্তু এই ইমেলটা আমরা ম্যানুয়ালি পাঠাবো না, আমরা একটা কমান্ড লিখে দেব। প্রতি 7 দিন পর অর্থাৎ সবসময় এটা চেক হতেই থাকবে যে কোন ইউজারটা লাস্ট লগ ইন 7 দিন পার হয়েছে, তার কাছে অটোমেটিক একটা ইমেল চলে যাবে। তো আমরা যদি আমাদের ইউজার টেবিলে যাই, তো এখানে লাস্ট লগ ইন নামে খুব সুন্দর একটা কমা একটা একটা ছিল, ও লাস্ট লগ ইন আছে এমটি। আচ্ছা, তো আমরা যখন এখানে লগ ইন প্রসেস করতেছি, আমাদের আর এটা প্রয়োজন নাই, এমবি প্রয়োজন নাই, ওয়েব থাক। আমরা যখন এই কন্ট্রোলার ফ্রন্ট কন্ট্রোলার এখানে যখন আমরা লগ ইন প্রসেস করতেছিলাম, লগ ইন ফর্ম প্রসেস, ঠিক আছে। তো এখানে আর একটা জিনিস আমাদের ডাটাবেসে পাঠাতে হবে, যাতে আমাদের এইটাই এমটি না থাকে, লাস্ট লগ ইন ফিল্ডে এমটি না থাকে, ঠিক আছে। তো এর জন্য আমরা এখানে লাস্ট লগ ইন ইকুয়াল, আমরা আমাদের টেবিল ফিল্ড নেম আছে লাস্ট লগ ইন, ওইটা আমরা নিলাম নাও। আচ্ছা, তারপরে আমাদের এই যে ইউজার, কোন ইউজার, এই যে ইউজার লগ ইন করতেছে, এই ইউজার আপডেট হবে কোনটা দিয়ে, লাস্ট লগ ইন হবে, এটা লাস্ট লগ ইন ইনফরমেশন দিয়ে, ঠিক আছে। তো আমরা একটু দেখি এটা কাজ করতেছে কিনা। তো আমরা এখন আমাদের একটা ইউজার লগ ইন করা অবস্থায় লগ ইন করা অবস্থায় আছে, তো আমরা এটা লগ আউট করে দিই। লগ আউট করে দেওয়ার পরে আমাদের এখানে যে ইউজারগুলো আছে, সালাম রহমান আমাদের প্রথম ইউজার ছিল, সাবিলা, ইনার লাস্ট লগ ইন আছে নাল। তো আমরা এখানে সাবিলা অ্যাডমিন যদি এইটা দিই, তাহলে এখন এটা রিলোড দিই। তো লাস্ট লগ ইনের ভিতরে আমরা এখন একটা টাইম দেখতে পাচ্ছি, ঠিক আছে, একটা তারিখ দেখতে পাচ্ছি। তো এইটা ইউজ করে আমরা আমাদের এই যে টাস্ক এন্ড স্কেজুইলিং এর উপরে কাজ করব। তো আমরা কি করব, আসলে আমরা একটা কমান্ড তৈরি করবো যেটাতে 7 দিন যে ইউজার লগ ইন না করছে তার কাছে একটা ইমেল পাঠাবো। তো এই জন্য আমাদের প্রথমে একটা কমান্ড লিখতে হবে, কমান্ড বানাতে হবে। তো পিএইচপি আর্টিসান মেক কমান্ড দি ইমেইল ইনঅ্যাক্টিভ ইউজার। আচ্ছা, তো কমান্ড তৈরি হয়ে গেছে। কমান্ড যদি তৈরি হয় তাহলে আমরা দেখব অ্যাপ কনসোল কমান্ড এর ভিতরে এই যে ইমেইল ইনঅ্যাক্টিভ ইউজার্স, ঠিক আছে। তো এখানে আমাদের নাম দিতে হবে। তো আমাদের কমান্ডের নাম হচ্ছে সিগনেচার, এটা ইমেইল, ওই কমান্ড সিগনেচার ইমেইল ইনঅ্যাক্টিভ ইউজার্স। আচ্ছা, তারপরে এখানে দিয়ে দিলাম ইমেইল টু দ্য ইউজার হু
আচ্ছা, যে কোনো ডিসক্রিপশন দিতে পারেন, সমস্যা নাই। তো তারপরে এখানে আছে কনস্ট্রাক্ট, তারপর হচ্ছে হ্যান্ডেল, এখানে আমাদের মেইন কাজ। তো আমরা আমাদের সময় বের করতে হবে, তো সময় বের করার জন্য আমরা দেখি লিমিট ইকুয়াল নাও। আচ্ছা, সময় বের করার জন্য এখানে আছে টাইম জোন, টাইম জোন না, যে আওয়ারলি, ডেইজ, হ্যাঁ, যে উইক, দিন, অর্থাৎ কোন দিনে, দিন দিন হিসেবে পাঠাতে পারবেন। টোয়াইসলি, প্রতি মিনিটে, এভরি আওয়ার্সে কমান্ডটা রান করবে, আওয়ারলিতে রান করবে। আচ্ছা, তারপরে এরকম আরও অপশন আছে এখানে, আপনারা দেখবেন, সময় নিয়ে ঘাটাঘাটি করবেন। তো আমরা একটা নাও, তারপর এখানে হবে সাব সাবডেস, সাবডেস 7 দিলাম। ঠিক আছে, তো তারপর আমরা ইনঅ্যাক্টিভ ইউজার বের করব। ইনঅ্যাক্টিভ ইউজার্স ইকুয়াল ইউজার, where last login লিমিট। এখানে অবশ্যই আমাদের হবে গেট, যেহেতু আমাদের মাল্টিপল ডাটা আসতেছে। আচ্ছা, তারপরে ফর ইস অ্যাজ ইউজার। আচ্ছা, আচ্ছা, তো আমরা যে ইমেল যে পাঠাবো, তো আমরা ইমেলের জন্য তো আমাদের একটা টেমপ্লেট বানাতে হবে, নাকি আমরা নোটিফিকেশন ইউজ করে পাঠাবো? নোটিফিকেশন ইউজ করে পাঠানো হবে এটা। তো আমরা একটা নোটিফিকেশন তৈরি করি, পি আর্টিসান মেক নোটিফিকেশন ইমেইল ইনঅ্যাক্টিভ সেন্ড ইমেইল ইনঅ্যাক্টিভ ইউজার্স। নোটিফিকেশন তৈরি হয়ে গেছে, তো এখন এইচটিটিপি নোটিফিকেশন। আচ্ছা, তো এখানে আমাদের ইমপ্লিমেন্টস শুড কিউ, শুড কিউ। আচ্ছা, তারপরে এখানে আসবে আমাদের ইউজারের ডাটা, ইউজার ইউজার এখানে দিতে হবে প্রোটেক্টেড ইউজার, দিস ইউজার ইকুয়াল ইউজার। আচ্ছা, এটা মেইল যাবে, সেগুলো আমাদের প্রয়োজন নাই। আমরা এখানে লিখে দিব যে হ্যালো, আমাদের কিন্তু আছে, হ্যালো ইউজার নেম, তারপর লিখব যে ইউ ডিড নট you did not logged in for the last 7 days, now log in now।
একটা বাটন দিয়ে দিলাম। আর আমাদের তো রাউট তৈরি করা আছে লগ ইনের জন্য, তো এটা আমরা দিতে পারি এখানে আর রাউট লগ ইন। আচ্ছা ঠিক আছে। তো এখানে তো আমাদের কন্ট্রোলার ডিফাইন করে দিতে হবে। সরি, এটা কন্ট্রোলার ডিফাইন করা লাগবে না, এটা আমরা দিব এখানে ইউজার ইউজার নোটিফাই। আচ্ছা, তারপরে আমরা দিব নিউ সেন্ড ইমেইল ইনঅ্যাক্টিভ ইউজার্স এভরি ইউজার। তাহলে তো আমাদের সব ডাটা পাচ্ছে। এখন যদি আমরা কমান্ড দিই, আমাদের এখানে কিউ চালু করা আছে, আমরা এটা বন্ধ করে দিই, দিয়ে আবার নতুন করে চালু করে দিই। তারপর এখানে লিখব পিএইচপি আর্টিসান ইমেইল, অর্থাৎ আমাদের এখানে যে আমরা কমান্ড লিখছিলাম ইমেইল ইনঅ্যাক্টিভ ইউজার্স, এটা এক্সিকিউট হয়ে গেছে। দেখি এখানে কাজ হচ্ছে কিনা আমাদের। এখানে কিছু হয়নি এখনো। আচ্ছা, আমাদের জিমেইল ট্র্যাপ লগ ইন 3 days ago। আচ্ছা, হলো না কেন? আমাদের হ্যান্ডেল ঠিক আছে, দেখি আমাদের লগ আর কোনো মেসেজ আসছে কিনা। ক্রিয়েট নোটিফিকেশন টেবিল অলরেডি এক্সিস্ট। আচ্ছা, আচ্ছা এটা তো হবে আসলে সাবডে। তারপরে আমাদের এখানে আমাদের লাস্ট লগ ইন তো দিতে হবে আজকে 22 নভেম্বর। আমরা এখানে 22 নভেম্বর 20, 15, 13 দিই। ঠিক আছে, এখন আমরা এটা আবার চালু করি, দেখি কিছুই প্রসেসিং হচ্ছে না। আচ্ছা, আমাদের এখানে ভুল হয়েছে। এইটা হবে অর্থাৎ লাস্ট লগ ইন যদি লিমিট থেকে কম হয়, আমাদের কন্ডিশন দিয়ে এখানে ভুল হয়েছে। তো এটা হবে যদি লিমিট থেকে লাস্ট লগ ইন কম হয়, 7 দিনের কম হয়, তাহলে এটা কাজ করবে। আচ্ছা, এখন এটা থাকলে এখানে আর এটা আবার দিই। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার কাজ করতেছে, এটা প্রসেসিং হচ্ছে, এটা প্রসেসড হয়ে গেছে। এখন দেখি আমাদের ইমেলটা এখানে আসছে কিনা। হ্যাঁ, সালাম রহমান এর লগ ইন ইউআরএল দিয়ে এটা ঠিকই চলে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লগ ইন ইউআরএল দিয়ে ঠিকই চলে আসছে। তো এখানে আমাদের একটা ত্রুটি রয়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখন অলরেডি লগ ইন করা আছি, তারপর আমরা লগ ইনে আসতে পারতেছি, এটা আমাদের তো ঠিক না। তো আমাদের যেখানে ধরুন কন্ট্রোলার লগ ইন ফর্ম, তো এখানে একটা কন্ডিশন দিতে হবে
মিস্টেক যদি থাকে তাহলে রিটার্ন করবে, রিটার্ন রিডাইরেক্ট রাউট ড্যাশবোর্ড প্রোফাইল। আচ্ছা, আর কি দিয়েছিলাম এখানে, ড্যাশবোর্ড। আচ্ছা, তো এখন যদি আমরা এখানে ক্লিক করি, এই লগ ইন, লগ আউট। আচ্ছা, তো এখন যদি আমরা লগ ইনে যেতে চাই তাহলে কিন্তু আমাদের ঠিকই লগ আউটে নিয়ে আসছে, ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো তাহলে এটাই ছিল আমাদের স্কেজুলিং নিয়ে কাজ করা। আর এখানে কিছু কিছু বিষয় আছে, যেমন অনেকের প্রশ্ন আছে যে এই যে কমান্ডটা এটা আমরা কোথায় রান করে রাখবো, পিএইচপি আর্টিসান কি ওয়ার্ক। তারপরে এখানে একটা কমান্ড আছে যে এইটা আমরা কোথায় লিখে রাখবো। তো আপনি যদি এখানে ডকুমেন্টেশন পড়েন, লারাভেলের জন্য আছে ফোর্স, লারাভেল ফোর্স। এটা লারাভেলের নিজস্ব একটা হোস্টিং সেবা, যদি আপনি এটা ইউজ করেন তো এখানে এই কমান্ডগুলো দিয়ে রাখার সিস্টেম আছে, স্কেজুল রান করার সিস্টেম। তারপরে আছে আপনার এটা শেয়ার হোস্টিংয়ে প্রায় প্রায় খুব কঠিন কাজ। তারপর আমি চেষ্টা করবো এটা নিয়ে একটা ভিডিও করার, যে একটা লারাভেল অ্যাপ্লিকেশন কীভাবে আপনি সাকসেসফুলি সি প্যানেলের মাধ্যমে শেয়ার হোস্টিংয়ের মাধ্যমে কেউ ডিপ্লয় করতে পারেন। তো এটা নিয়ে ইনশাল্লাহ পরে কথা হবে। আমাদের নেক্সট আপাতত এইটা দেওয়ার পর, এই টিউটোরিয়ালের পর আমি একটু ব্রেক নিব। আমি অলরেডি অনেক কাজ জমে আছে। তোমাদের নেক্সট কাজ হবে যে এখানে কিছু প্যাকেজ আছে, যেমন স্ট্রাইপ। স্ট্রাইপ দিয়ে কীভাবে আমাদের পেমেন্ট নিতে হয় এটা আমরা দেখবো। আমি চেষ্টা করবো এর ভিতরে কিছু একটা করতে। এর ভিতরে একটা ই কমার্সের মধ্যে টেমপ্লেট বানিয়ে ওখানে আমরা কিভাবে কিভাবে স্ট্রাইপ দিয়ে পেমেন্ট নেওয়া যায় এটা দেখবো। তারপরে আছে এখানে আছে হরিজন জেট স্ট্রিম, জেট স্ট্রিম নিয়ে আমরা দেখবো। আচ্ছা, তারপরে আছে সোশ্যালাইট, যে ফেসবুক লগ ইন। আমরা যদি লগ আউট করি এখানে, তো এখানে আমাদের আছে গুগল লগ ইন, ফেসবুক লগ ইন। এটা নিয়ে আমরা কাজ করবো। এটা কাজ করার জন্য আমাদের এখানে সোশ্যালাইট ব্যবহার হবে। এরপরে যে আরও একটা আছে সেটা হচ্ছে যে প্যাকেজ ডেভেলপমেন্ট, তো ওটা নিয়েও আমরা দেখবো। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।